হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের ব্লগে দেখেছিলাম ঢেউসাগর পার্ক, তারপর সেখান থেকে এসে আবার অটো ভাড়া করে চলে এলাম নিউ দীঘা নয়, ওল্ড দীঘাতে চলে এলাম। যেহেতু ওল্ড দীঘাটাই বাকি ছিল, তো ঢোকার মুখে দেখলাম গরম গরম খাজা হচ্ছে, তো দেখে আর লোভ সামলাতে পারা গেল না। যাই হোক, তো গরম গরম খাজা কিনে নিলাম, বাড়ির জন্য সবারই জন্য কিনে নিলাম। তো দিয়ে তারপরে চলে এলাম একটু সমুদ্রের ধারে। তো একটু দাঁড়ালাম, দিয়ে দেখতে পেলাম ওল্ড দীঘার যে মেন গেটটা, তো সেই দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। চারপাশে খুব আলোয় আলোকিত এবং প্রচুর লোকজন সেই সময় ছিল। তো বুঝতেই পারছো, আমি একটা একটা করে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করছি, একবারে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। অতএব সেই জন্যই আমি একটু ছোট ছোট করে ব্লগগুলো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদেরও ভালো লাগে। তো এটা হচ্ছে দীঘার ওল্ড দীঘার যে মেন গেটটাও খুব সুন্দর, এবং সবাই সমুদ্রের ধারে সমুদ্রের হাওয়া খাচ্ছে, এবং নানা রকম দোকানদানি, খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু তোমার আছে। ইচ্ছা জাগলে এখানে গরম গরম মাছ ভাজা সবাই খাচ্ছে কিনে। তো আমরা সেরকমভাবে কিছু খাবারই খাইনি, কারণ আমাদের হাতে সেরকম সময় ছিল না। চারপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিয়ে একটু মার্কেটের দিকে আমরা আস্তে আস্তে চলে যাব, কারণ আমাদের সাথে যারা এসেছিল তারা কেউ দাঁড়াতে চাইছিল না বা কিছু কিনতেও চাইছিল না। আর যেহেতু আমাদেরকে সন্ধ্যের মধ্যেই হোটেলে চলে যেতে হবে, ওই কারণেই আর বেশি কেউ দেরি করছিল না। তো দেখো, মা আগে আগে হেঁটে যাচ্ছে আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছি। আর সত্যি কথা বলতে, ছেলে সেরকমভাবে ভিডিও করতেই দিচ্ছিল না, এতই অসুবিধা হচ্ছিল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবারে বাজারের দিকে একটু যাব। সেখানে হচ্ছে আমার ছেলে খুব বায়না করছিল কিছু কেনার জন্য, তো ওই জন্যই মা বললো চল ওকে কিছু কিনে দিই। তো সেটা তোমাদেরকে দেখাবো হোটেলে গিয়ে ও কী কিনলো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর সুন্দর সুন্দর দোকান। তো এই সব দোকানদানি ঘুরে তারপরে আমরা আবার একটা অটো ধরে নিলাম। দিয়ে বুঝতে পারছো, এটা সেই জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে কিন্তু আমরা আবার যাচ্ছি। আর যেহেতু কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে গেছে বলে তোমরা হয়তো চূড়াটা বুঝতে পারছো না, তো তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। তো মোটামুটি জায়গাগুলো খুবই ভালো লাগলো এবং আমাদের ঘুরেও খুব আনন্দ হলো। তো আরও অনেক জায়গা ছিল, সেগুলো দেখতে পারলে হয়তো ভালো হতো। বন্ধুরা, এটা দেখো, ও এইটা কিনেছে, এটা সব এই দেখো, এটাও কিনেছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। ধরো, তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আমাদের গাড়ি ছেড়ে দেবে। তো তারপরে তোমাদের সাথে বাকিটা যেটুকু শেয়ার করার শেয়ার করবো। চলো, পরে আবার তোমার সাথে কথা বলছি। তুই কোথায় যাবি? বাড়ি? আচ্ছা। হ্যালো বন্ধুরা, তো তারপরে তোমাদের সঙ্গে আমি আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তো আমরা বেরিয়ে পড়েছিলাম। রাত্রেও ভাত হয়েছিল, ডিম কষা হয়েছিল, ফুলকপির তরকারি হয়েছিল, ডাল ছিল। সেগুলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে মোটামুটি ওই 11টার দিক করে গাড়ি ছেড়ে দিয়েছিল। তো সেরকমভাবে আর কিছু তোমাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ আর শরীরটা ভালো লাগছিল না। দুরাত জাগা, আবার এত 6 ঘন্টার ওপর বসে আসা, আর বাচ্চা ছেলে নিয়ে খুবই কষ্ট হয়েছে। ওই জন্য আর ইচ্ছাও জাগেনি আর কোনো কিছু ভিডিও করার। তো আমরা প্রায় ভোরবেলা ওই 4টে, 4:30 নাগাদ আমরা বাড়ি চলে এসেছি। তো এসে তারপরে ছেলেটা যেহেতু বাসেই ঘুমিয়ে পড়েছিল, তো তাই জন্য আমরা এসে আমিও একটু শুয়ে পড়েছিলাম, মাথাটা খুব যন্ত্রণা হচ্ছিল। তো 8টার দিক, 8:30 দিক নাগাদ উঠে তারপর চাটা খেয়ে সব, যেহেতু এত সব লাগেজ নিয়ে গেছিলাম, আমিও বাড়িও চলে যাব, শ্বশুর বাড়ি চলে যাব, ওই কারণে তো সমস্ত কিছু কাছাকাছি করে নিলাম। কাছাকাছি করে টোরে নিয়ে তারপর স্নান টান সারা হয়ে গেছিলো। তারপরে মুড়ি খেয়ে নিলাম। মা হচ্ছে তেলে ভাজা বানিয়েছিল, তো আমাদের মুড়ি টুড়ি খাওয়া গেছে।
তো তারপরে এখন হচ্ছে মা হচ্ছে খিচুড়ি বানাচ্ছে, তো ওইটাই বানাচ্ছিলাম। আর ছেলেকে পড়তে বসেছে। তো আর ব্লগটা বেশি বড় করব না, এটুকুই তোমাদেরকে জানানোর ছিল। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল আইকনটা অবশ্যই টিপে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো আসি, টাটা।